যদি হঠাৎ করে মিষ্টি খাওয়ার ক্রেভিং ওঠে তাহলে বাসায় থাকা মাত্র কয়েকটা ব্রেড দিয়ে আপনারা এরকম একটা মজার ডেজার্ট তৈরি করতে পারবেন। এটা খেতে মাশাআল্লাহ অসাধারণ, মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। 10 মিনিটের এই ডেজার্ট তৈরি করতে আমাদের লাগছে ব্রেড স্লাইস। আমি এখানে মোট 4টা ব্রেড স্লাইস নিয়েছি আর ব্রেডের এই এজেসগুলো আমি কেটে ফেলবো। এরকম একটু কেটে নিলে এই ব্রেডটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনারা চাইলে এজেসগুলো রাখতেও পারেন। তো আমি এভাবে কেটে নিলাম। এখন এরকমভাবে 3 কোনা করে আমি কেটে নিচ্ছি। আর ব্রেডের যে এজেসগুলো বেঁচে গেছে এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এগুলো হালকা একটু ড্রাই রোস্ট করে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিলেই এটা হচ্ছে সুন্দর একটা ব্রেড ক্রাম হয়ে যাবে। এখন ব্রেডগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় আমি প্রায় 2 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে এর ভেতরে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘি দিয়েও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে চেষ্টা করবেন ভাজার, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর একটু ডুবো তেলে ভেজে নিলেই এটা অনেক বেশি মুচমুচে হয়। তো আমি এরকম একটু হালকা ডুবো তেলে ভেজে নিয়েছি। এতে করে ব্রেডের এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যখন এরকম ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এই একই প্যানে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। যেহেতু আমি 4টা ব্রেড স্লাইস দিয়ে করেছি এজন্য 1 কাপ দুধই যথেষ্ট। যদি আপনারা ব্রেডের পরিমাণ বেশি নেন তাহলে এখানে 2 কাপ দুধ ব্যবহার করতে পারেন। মিষ্টির জন্য আমি এখানে প্রায় 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার অল্প একটু দুধ দিয়ে গুলে নিয়েছি। এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে আমি এই কাস্টার্ডটাকে রান্না করে নেব। যদি আপনাদের হাতের কাছে কাস্টার্ড না থাকে তাহলে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু ভ্যানিলা এসেন্সের মধ্যে দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এটাও কাস্টার্ডের মতো কাজ করবে। তো অনবরত নেড়ে যখন এরকম একটু ঘন হয়ে যাবে, দেখুন ঠিক এরকম, বেশি ঘন করার দরকার নেই। মোটামুটি যখন এরকম ঘন হয়ে যাবে সে পর্যায়ে এটা নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। এখন ব্রেডগুলো আমি একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি আর এভাবে একটু সাজিয়ে নিয়েছি আর ওপর দিয়ে আমি এই কাস্টার্ডটাকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ব্রেডটা আমার ঠান্ডা হয়ে গেছে আর কাস্টার্ডটা মোটামুটি গরম রয়েছে। আর ওপর দিয়ে আমি কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও হবে, তবে দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা খেতে মাশাআল্লাহ এত মজা, মুখের মধ্যে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে, এতই টেস্ট। তাই বাসায় যদি ব্রেড থাকে তাহলে এই রেসিপিটা ঝটপট ট্রাই করতে পারেন। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।